হ্যালো বন্ধুরা, আমরা জানি আমাদের মধ্যে না মা দুর্গাও বাস করে, মা লক্ষ্মীও বাস করে, মা সরস্বতী দেবীও বাস করে থাকে। কিন্তু বন্ধুরা আমরা ভুলে যাই এত দেবী আমাদের মধ্যে বাস করে, আমাদের মধ্যে যে কত শক্তি। এক একটা মেয়ে বসে বসে কান্না করে, সুইসাইড করে, অনেক কিছু করে থাকে, হ্যাঁ না বন্ধুরা? কিন্তু একবার যদি তার ভিতরের শক্তিটা ও জেনে যায়, ও সব औरत जानती है, সব মেয়েরা জানে যে যখন কখন ওকে মা দুর্গা হতে হবে, কখন ওকে মা কালী হতে হবে, কখন ওকে মা সরস্বতী দেবী হতে হবে, কখনও ওকে মা লক্ষ্মী হতে হবে। তো কিছু সুইসাইড না করে নিজেকে মা কালীর মতন তৈরি, তোমার মধ্যে শক্তিটা ভিতরে আছে বন্ধু। তুমি কেন ওয়েস্ট করবে, কেন সুইসাইড করবে, কেন বসে কাঁদবে? সরস্বতী গুণ দিয়ে আগিয়ে চলো, মা দুর্গার রূপ দিয়ে ছেলে মেয়েকে ভালোবাসো। আর যখন কারোর প্রতি অত্যাচার শুরু হবে তখন মা কালীর রূপটা নিতে ভুলো না, আর মার লক্ষ্মীর রূপে ঘরটাকে পরিয়ে রাখো। এই তো জীবন না আমাদের। তোমাদের ডাকে এই ছাদটার মধ্যে ভিডিও বানালাম, কেন উপরের ছাদে এতটা রোদ্দুর, আমি সাহস করে যেতে পারলাম না। এরকম আমাদের পাপিয়ার খুব শরীর খারাপ, আর ছোটো বোনটার খুব শরীর খারাপ আজকে। দেখো মুখ চোখের অবস্থা দেখো, জ্বর বমি টমি করে একাকার করেছে বেচারা, তাও কাজ করে চলছে, বসে নেই, গুড়গুড় গুড়গুড় করছে। ছোটো কত বয়সে আমাদের থেকে, তাও দেখো বসে থাকে না। আমাদের এরকম হলে নড়তেই পারতাম না। আপনি গাছের নাম, এটা কি গাছের বলি? এটা কি গাছ? এই গাছটা বগনভিলিয়া গাছটা কি সুন্দর ফুল ফুটেছে না? হ্যাঁ হ্যাঁ, দেখছো বন্ধুরা কি সুন্দর। এই অরেঞ্জ গাছটা মরে গেছে রে, খুব লেবু দিত টক। কত লেবু ধরেছে, আবার লেবু ধরেছে, দেখো কত লেবু ধরেছে সব বড়। ও মা, তুই তো খাস না সব, আর টক টক বেশি খাস না কিন্তু। এই যে দেখো লঙ্কার চারা বেরোচ্ছে। কোথায় দাঁড়া, এটা কাছে নিয়ে নি। এই যে হ্যাঁ, লঙ্কার চারা বেরোচ্ছে। ওইগুলো লঙ্কার চারা। হ্যাঁ, মানে এইগুলো তো দিয়েছিলাম। এই যে লেবু ঝুলে রয়েছে রে, এরে এই গরমকালেও লেবু দেয়, আগে কিন্তু গরমকালে লেবু দিত না। এই লেবু 12 মাস। তাই? হ্যাঁ, এই লেবু 12 মাসই হয়। তাহলে আমরা কি লেবুর জল খেতে পারি কিন্তু বল? এই দেখ, এই দেখো, তুলে দেখো একটুখানি। এই লেবু 12 মাস। এই লেবু হচ্ছে তুমি হচ্ছে এই হচ্ছে আবার এই লেবু হয়ে যাবে, আবার ফুল ধরবে, আবার হবে। দেখতে পাচ্ছ, দেখো এখনো গাছের লেবু বন্ধ হয়নি। কিন্তু শীতকালেটা একটু বেশি হয় আর গরমকালের তুলনায়, শীতকালে গাছটা। এগুলো হচ্ছে কুমড়ো গাছ। এগুলো আমাদের পাপিয়া রানী লাগিয়েছে, যখন হবে কুমড়ো পাতা করবে, কুমড়ো পাতার বাতা পাটা করবে। দেখো কি সুন্দর বানাচ্ছে বাগান আমার, না বলো? কি সুন্দর পরপর পরপর গাছগুলো রয়েছে, ছাদের মধ্যে ছোট্ট করে একটা বাগান লাগছে বলো। আর লেবু গাছ দুটো ফল তো দেয় না, বড় বড়। ও দেখো জবা ফুল ফুটেছে একটা, তুলে আমাকে দিয়ে দেবে, আমি মা কালীকে দিয়ে দেবো। এই দেখো, এখন ধর হাতে একটু। এই দেখো এখানেও একটা জবা ফুল ফুটেছে, এই দেখো দেখতে পাচ্ছ, এখানে একটা জবা ফুল ফুটেছে, নানা রকম কালার। নানা রকম কালার। অরেঞ্জ, এটা হলুদ, আর হ্যাঁ, গোলাপি। গোলাপিটা ফুটেছে না? গোলাপিটা আজকে ফুটে, ফুটেনি। গোলাপিটা যেন কেমন রয়েছে। কিন্তু এই গাছে লেবু হলো না, না রে পাপিয়া? এইসব হচ্ছে লেবু। এই কে বলেছো হয় না? আমি নিজে খেয়েছি আমার গাছের লেবু। হ্যাঁ, তো কই লেবু হচ্ছে। এখন একবার দুবারই খেয়েছি, বেশি খাইনি, খেয়েছি। আমি নিজে পুঁতেছি এগুলো, জানিস, নিজের গাছ এগুলো, আমার হাতের নিজের লাগানো গাছ। একবার দুবার খেয়েছি, দুটো একটা করে করে খেয়েছি, বেশি খাইনি। এই তুলসী গাছটা এখানে একটা উপরে রাখতে বলছে। এটা নিচে ছিল তাই এটা। হ্যাঁ, একটু নেতে নেতে গেছে তুলসী গাছটা। দেখো সুপারি গাছটা কি লম্বা করে উঠেছে বন্ধুরা, দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ, সরু হয়ে। এদের বাড়িতে না আগে খুব আম গাছ ছিল, আর পাতাগুলো আমগুলো এদিকে ছাদের মধ্যে এসে পড়তো। আমরা এমন করতাম, এখানে গুবলু বলে একটা ছেলে থাকতো, ও আমি, দিয়া বলে একটা মেয়ে থাকতো নিচে, সবাই মিলে আমরা আম পাড়তাম। ওই আমের ঠেলাতে, পাড়ার ঠেলাতে বেচারাগুলো ঝগড়া করতো, আসতো, রাগের ঠেলাতে আবার কেটেই দিয়েছে গাছটা। ওই যে যেমন যেমন ওই গাছটা, হ্যাঁ, আম গাছটা এখানে ভর্তি ছিলাম, শুধু ওই যে যেরকম দেখতে পাচ্ছিস, ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তেমনি এখানে আম গাছে সব পড়তো। দুটো আম গাছ ছিল পরপর, আর কি, আর আমগুলো কি ভালো ছিল খেতে। এই দেখো সুপারি গাছে একটা বড় ছোট সুপারি, এটা একটু বড় সুপারি, তাই না রে? এই গাছে একা উঠতে পারবে না, যে উঠবে সেই ভেঙে পড়বে। কোনটা কোনটা? সুপারি গাছে না ওঠে তো, অনেকে সুপারি পাড়তে ওঠে না, সেটাই বলছি। দেখো সব কচি কচি সুপারিও ধরেছে। আমি এই সুপারি ছিলার কাজও করেছি, জানো? তুই কি করিস না লাইবে বলতো? আমি অনেক রকমের কাজ করেছি আমার জীবনে। এই সুপারি সব বস্তা বস্তা নিয়ে আসতো, দিয়ে হচ্ছে ওই ছিলে আটিগুলো বার করতাম, কিলো কিলো হিসেবে দিত, কিলো 3 টাকা 4 টাকা এরকম। যে হচ্ছে 5 কিলো করলে কত টাকা হচ্ছে, তাহলে হচ্ছে 5 কিলো করলে 4 টাকা করে হলে 5 কিলো 4 5 20 টাকা, 20 টাকা এরকম। এই বাবা 20 টাকা কি খেতে হচ্ছে তোদের, যা খাবার দাবার টুকিটাকি বাচ্চাদের মতন। স্কুলে, হ্যাঁ স্কুল থেকে, হ্যাঁ ওই স্কুলে টিফিন খরচাটা হয়ে যেত। গ্রামে সব মানে সব এসে মানে বটে টটি নিজেদের
জানতো, হ্যাঁ। মানে ছেকে বসে পড়বে। এবার লেখাপড়া করেনি তো, ক্লাস 9 পর্যন্ত পড়েছে, তারপর আর পড়েনি। না, স্কুল থেকে বদমাশি এসে করে, করতাম তো, তখন বদমাশি। 6 এ তখন কত পড়তাম, আমরা 6 এ 7 এ পড়তাম, তখন হচ্ছে এই কাজ করতাম। আচ্ছা বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর লাস্টে আমি গুড মর্নিং কথাটা বলতে ভুলি না, প্লিজ লাইক শেয়ার, আর বলবো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং।